হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি নেক্সট ভিডিও নিয়ে, যেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল সিগন্যাল। তো এক্সপোনেনশিয়াল সিগন্যাল তোদের এই চ্যাপ্টারে হয়তো নাও কাজে লাগতে পারে, নেক্সট এগুলোতে তোদের লাগবে। কেমন দেখতে হয় সেটা পরে লাগবে, কিন্তু যেহেতু আলোচনা করছি তাই তোদের বলে দিচ্ছি যে কেমন দেখতে হয়। এবং এর দুটো করে টাইপ হয়, মানে কন্টিনিউয়াস ডিসক্রিট তো আলাদা ব্যাপার, ওটার সাথে কোনো আমি ধরছি না কিছু। ওটা তো তোরা বুঝতেই পেরেছিস যে কন্টিনিউয়াস কেমন হবে, ডিসক্রিট কেমন হবে। কিন্তু এর দুটো টাইপ হয়, তো সেটা আমরা দেখে নিই। এটার লেখে কি হবে? ই ফর এক্সপোনেনশিয়াল, মাথায় হচ্ছে এ একটা হচ্ছে কনস্ট্যান্ট, আর টি ই টু দি পাওয়ার এটি। একইভাবে ডিসক্রিটের ক্ষেত্রে কি হবে? ডিসক্রিটে সবসময় কি বলেছি, কন্টিনিউয়াসের ক্ষেত্রে টি, আর ডিসক্রিটের ক্ষেত্রে এন। হলো ই টু দি পাওয়ার এটি, ই টু দি পাওয়ার এন। সব থেকে যেটা বেশি ইউজ হয় ই টু দি পাওয়ার এটি। এবার অবভিয়াসলি আমি কন্টিনিউয়াসের ক্ষেত্রে ড্র করবই, এবং এটা টি হবেই। কিন্তু যে দুটো টাইপের কথা বললাম সেটা কি হবে? ফার্স্ট হচ্ছে এর ভ্যালু যদি গ্রেটার দেন জিরো হয়। র্যা- কথা দিয়ে বলছি, মানে জাস্ট এক্সাম্পল হিসেবে ধরছি ই টু দি পাওয়ার টু টি। টু এর ভ্যালু হচ্ছে অবভিয়াসলি গ্রেটার দ্যান জিরো। সেটা কেমন দেখতে হবে সিগন্যালটা? মানে আমি এটা জাস্ট অ্যাক্সিস ড্র করছি। কেমন দেখতে হবে? অবভিয়াসলি এ গ্রেটার দ্যান জিরো, মানে আমার ভ্যালুটা বাড়বে। এরকম দেখতে হবে। এবার এই যে পয়েন্ট, এইখানে অ্যাম্পলিটিউড কত? ওয়ান। কেন? কারণ এখানে টিটা জিরো। টি ইকাল টু জিরো, তখন অ্যাম্পলিটিউড ওয়ান। কেন অ্যাম্পলিটিউড ওয়ান? টি এর জায়গায় আমি জিরো বসাচ্ছি, কত পাবো? ই টু দি পাওয়ার টু ইন্টু জিরো। ই টু দি পাওয়ার জিরো ভ্যালু কত? যে কোনো টু দি পাওয়ার জিরো ভ্যালু কত হয়? ওয়ান। সেই কারণেই আমরা এখানে ওয়ান পেলাম। আর যেহেতু এ গ্রেটার দেন জিরো, সেই কারণে এটা ইনক্রিজিং। এবার আরেকটা কেস কি হতে পারে? এ লেস দেন জিরো, তাহলে এর ভ্যালু আমি ধরছি এখানে -2 ধরলাম। এবার তাহলে কিরকম হবে জিনিসটা? ই টু দি পাওয়ার -2t, তাই হবে। এবার সিগন্যালটা দেখতে কেমন হবে? ডিক্রিজিং। এখানে কি হচ্ছিল? ইনক্রিজিং। এখানে হবে ডিক্রিজিং। একইভাবে যখন টাচ করবে, কোথায় টাচ করেছে? টি ইকাল টু জিরোতে। টি ইকাল টু জিরোতে, তাহলে কত ভ্যালু হবে? ই টু দি পাওয়ার -2 ইন্টু জিরো ইকাল টু ই টু দি পাওয়ার -0 ইকাল টু ওয়ান বাই ই টু দি পাওয়ার জিরো ইকাল টু ওয়ান। তাহলে বোঝা গেল কিভাবে হলো। এইটা হচ্ছে আমার ওয়ান। তাহলে আশা করি বোঝা গেছে। ডিক্রিজিং যেহেতু মাইনাস আছে, ইনক্রিজিং যেহেতু প্লাস আছে। সেম জিনিস ডিসক্রিটে আমরা ড্র করতে পারবো। এখানে ডিসক্রিটের ক্ষেত্রে কি বলেছি? শুদ্ধ এই সেম জিনিস, আমি আলাদা করে লিখছি না এর ভ্যালু। সেম জিনিস বলেছি সুবিধার জন্য কি করতে, আগে কন্টিনিউয়াসটা এঁকে নিতে, মানে জাস্ট ডট 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 দিয়ে, এখন ডট 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 দিয়ে আমরা এঁকে নিলাম। নিয়ে কি করবো? দাগ টানবো শুধু। এই যে এখন আমরা দাগ টানতে টানতে যাবো, নিয়ে আমরা এই যে ডট 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 গুলো টেনেছি আমরা মুছে দেবো। তাহলেই আমরা ডিসক্রিটে পেয়ে যাবো। শুধু ডিসক্রিটের ক্ষেত্রে এখানে এন হবে, এখানে আমার ই টু দি পাওয়ার টু এন হবে, আর এখানে ওয়ান হবে, এই যে কাটিং পয়েন্টটা।
ব্যাস, আলাদা কিচ্ছু না, সেম জিনিসই। একইভাবে আমরা যদি এ লেস দেন ইকাল টু জিরো, যেটা করেছি ওপরে, সেটা যদি করি, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস টুটি ছিল, এখানে ডিসক্রিট ই টু দি পাওয়ার মাইনাস টু এন হবে। সেম জিনিস, আগে আমরা রাফলি একটা কন্টিনিউয়াস ড্র করব, যাতে আমাদের আঁকতে সুবিধা হয়। করলাম, নিয়ে শুধু দাগ টানতে টানতে যাব। এই ভ্যালুটা ওয়ান, আর ডিক্রিজিং, এটা এন হবে, আর এটা ই টু দি পাওয়ার মাইনাস টু এন। তাহলে বোঝা গেল, সেম জিনিস। আশা করি বোঝা গেছে। এ গ্রেটার দেন জিরো মানে পজিটিভ ভ্যালু, আমরা দুই ধরেছি, ই টু দি পাওয়ার মাইনাস টু মানে ই টু দি পাওয়ার টু টি। যেহেতু এ গ্রেটার দেন জিরো, যেহেতু পজিটিভ, সে কারণে ইনক্রিজিং, দেখ ইনক্রিজ করেছে। এবার জিরোতে কাট করেছে, এবার জিরোতে কাট করেছে, তার ভ্যালু কত হবে? ওয়ান হবে। কেন? কারণ ই টু দি পাওয়ার টু ইন্টু জিরো, টি এর জায়গায় জিরো বসালাম। এবার যে কোনো কিছু টু দি পাওয়ার জিরো হচ্ছে ওয়ান হয়, সেখানে ওয়ান হলো। সেম জিনিস এখানেও, কমতে কমতে কাট করেছে, এখানে বাড়তে বাড়তে কাট করেছিল, টি এর জায়গায় জিরো বসালাম, ই টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু জিরো, ই টু দি পাওয়ার মাইনাস জিরো, ওয়ান বাই টু দি পাওয়ার জিরো ইকাল টু ওয়ান। তাহলে বোঝা গেছে, এই সেম জিনিসটাই আমরা ডিসক্রিটে ড্র করলাম, এরকমই দেখতে হবে। আমরা ডিসক্রিটে ড্র করলাম, ডিক্রিজিংটাও আমরা ডিসক্রিটে ড্র করলাম, আবার ইনক্রিজিংটাও আমরা ডিসক্রিটে ড্র করলাম। তাহলে বোঝা গেল কেমন দেখতে হবে। এগুলো তোদের পরে কাজে লাগবে, কিন্তু আশা করি বোঝা গেছে। সমস্ত কন্টিনিউয়াস থেকে ডিসক্রিট ড্র করার একটাই উপায়, কন্টিনিউয়াসটা ড্র করে নিবি, নিয়ে মানে জাস্ট ডট 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 দিয়ে জাস্ট শেপটা নিয়ে এরকমভাবে দাগ টানতে টানতে যাবে। এই দাগগুলো টানা মানে হচ্ছে পয়েন্ট অফ টাইমে কত ভ্যালু, যেমন 1 সেকেন্ডে, 2 সেকেন্ডে, 3 সেকেন্ডে, 4 সেকেন্ডে, 5 সেকেন্ডে, 6 সেকেন্ডে, এই পার্টিকুলার পয়েন্ট অফ টাইমে ভ্যালু কত সেটা ডিসক্রিট সিগন্যাল আমাদের জানায়। এই জন্য এই দাগগুলোকে টানতে হয়। হ্যাঁ, আশা করি বোঝা গেছে। চ, নেক্সট ভিডিও দেখা হবে অন্য একটা সিগন্যাল নিয়ে। বাই বাই। If I make you crazy, just take it easy.